কারা আমরা দুর্যোধনের পক্ষ হতে চাই, যারা কৃষ্ণের কথা শুনবো না, গীতার কথা শুনবো না? কারা আমরা? যারা ধ্বংস হতে চাই সবাই আমরা সেই দিকে হাত তুলব। কিন্তু আমরা কার পক্ষে যেতে চাই? অর্জুনের পক্ষে না দুর্যোধনের পক্ষে? অর্জুনের পক্ষে। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে চাই, অর্থাৎ ভগবত গীতা শুনতে হবে। প্রথম যুদ্ধের প্রথমে দুঃখ পেয়েছিল অর্জুন, কৃষ্ণ গীতার জ্ঞান দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সব যোদ্ধা, বড় বড় কৌরব পক্ষের যোদ্ধারা সব মারা গেছে, পাণ্ডবরা জিতে গেছে, যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসেছেন। কিন্তু তখন একজন দুঃখ করছিলেন। প্রথমে কে দুঃখ করছিলেন? যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, একজন দুঃখ করছিলেন। বলুন তো কে? কেন কুন্তী দুঃখ করবে না? যুধিষ্ঠির মহারাজ দুঃখ করছিলেন। আপনার মহাভারত পড়বেন, ভাগবত পড়বেন, যেখানে যুধিষ্ঠির মহারাজ বুকে চাপড়াচ্ছে, আমার জন্য এত মহিলারা বিধবা হলো, আমার জন্য এত মানুষ মারা গেল, আমি রাজা হতে চেয়েছি বলেই এই হলো, আমার জন্য এত একটা অঘটন হয়ে গেল। বুক চাপড়াতে লাগে। কে কে বুক চাপড়াচ্ছিলেন? যুধিষ্ঠির। কেন চাপড়াচ্ছিলেন? আফসোস করছিলেন। যুদ্ধ মানে কি? লোক মারা, এত লোক মারা গেছে, এত, তখন দুঃখ করছিলেন। তখন কৃষ্ণ ভাবছেন, আগে তো আমি অর্জুনকে শিক্ষা দিয়েছি, এখন ইচ্ছা করলে কৃষ্ণ আবার যুধিষ্ঠিরকেও শিক্ষা দিতে পারতেন। বললেন না, মনে মনে ভাবলেন আমি শিক্ষা দেব না, আর একজন যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তার কাছে নিয়ে যাব। কে পড়ে আছেন? ভীষ্মদেব, দ্বাদশ মহাজনের অন্যতম ভীষ্মদেব। আমাদের 12 জন মহাজন আছে ভক্তিপথে, তাদের পদাঙ্ক অনুসরণ করা দরকার। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়াসখীর, অয়ম। 11 জনের নাম বলা আছে। আর অয়ম মানে যমরাজ বলছেন। কথা না বলে শুনুন। তা এই যমরাজ এই শ্লোকটা উচ্চারণ করে 11 জনের নাম করেছেন, আর লাস্টে বলছেন অয়ম মানে আমি, মানে 11 জন, আর হচ্ছে যমরাজ 12 জন। এই 12 জন হচ্ছে মহাজন। ভীষ্মদেব তার ভিতরে অন্যতম। ভীষ্মদেব, ভগবান ভাবলেন চলো, যুধিষ্ঠিরকে বললেন তুমি তো দুঃখ করছো, তুমি তো আফসোস করছো, বুক ছাপড়াচ্ছ, তোমার জন্য এত অঘটন হয়েছে, দেখি ভীষ্মদেব তো প্রথম থেকেই রণাঙ্গনে শুয়ে আছে, তার কাছে যাই, তিনি কি উপদেশ দেন। চলো। কৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যাচ্ছেন, বাকি পাণ্ডবরা তারা যাচ্ছেন, আর সেই খবর শুনেছেন, সারা পৃথিবী খবর হয়ে গেল। তখন ইন্টারনেট ছিল না, কিন্তু ভালো সংবাদ সব দিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বড় বড় মুনি ঋষি, হ্যাঁ, সবাই ছুটছে। এখন ভাগবত কথা হবে। কে বলবে? ভীষ্মদেব। শ্রোতাকে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব, তারা সবাই তখন শ্রোতা হওয়ার জন্য সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গেলেন। সেখানে তখন যখন ভীষ্মদেবের কাছে এসেছেন যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব বলছেন, উনি তো জানেন কি জন্য এসেছেন, দুঃখ করছেন। বলছে, আরে যুধিষ্ঠির, তুমি দুঃখ করছো কেন? তুমি কি করে মনে করছো তোমার জন্য সব হয়েছে? আরে সব বেকার, তোমার জন্য কোনো যুদ্ধ হয়নি, তোমার দ্বারা কোনো যুদ্ধ সংগঠিত হয়নি। যা কিছু সব হয়েছে সে একজনের জন্য, সে হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। তুমি কেন বেকার তুমি দুঃখ করছো? যুদ্ধ শেষ হয়েছে একদিন, যুদ্ধ শেষে একদিন
রাজসভায় বসে যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি বড় বড় যোদ্ধাকে মেরেছি। ভীম বলছে, আরে আমি মেরেছি, আমি আসলে বড় বড় যোদ্ধাকে মেরেছি, আমি না থাকলে যুদ্ধে যায়। অর্জুন এসে বলছে, আরে আমি তো মেন বড় যোদ্ধা সব আমি মেরেছি, আমি হচ্ছে আমার জন্যই যুদ্ধে জয়লাভ হয়েছে। নকুল সহদেব তারা তাই বলছে। আর সেই মুহূর্তে কৃষ্ণ এসেছেন, দেখছে সবাই তার দিকে টানছে, সবাই তার নিজের গুণগান করছে যে আমার জন্য যুদ্ধ জিত হয়েছে। কৃষ্ণ বললেন, চলো, কে আসলে কতটা মেরেছে এ তো নিজে নিজের দল ভারী করলে হবে না। ওই একজন ও কাটা মুন্ডু অবস্থায় সে যুদ্ধক্ষেত্রে প্রথম থেকে আসে, নাম হচ্ছে বর্বরিক, ভীমের নাতি, হ্যাঁ, ঘটোৎকচের পুত্র মনে হয় না, ঠিক বলছি কিনা। তা বর্বরিক, আর ও বর্বরিক এমন বড় যোদ্ধা ছিল, ও কি করত, ও যে দলে যাবে তার অপোজিট দলকে একদম মেরে শেষ করে দেবে। কিন্তু অদ্ভুত তার একটা নীতি ছিল, এই দলে আছে, অন্য দলকে মেরে শেষ করে দিচ্ছে, শেষ করতে করতে তারা যখন হেরে যাবে, যাওয়ার মতন হয়েছে, ও পট করে দল বদল করে আবার ওই দলে চলে যাবে। তাহলে কি হবে, ওই দল থেকে আবার এই দলে এমন মারবে, সব শেষ হতে হতে যাবে, আবার এই দল যখন হেরে যাচ্ছে পট করে আবার এই দলে আসবে। ওনার এই নীতি ছিল, আর কৃষ্ণ এটা জানতো। তাহলে কি হবে, ও তো আসবে পাণ্ডবদের দলে, ঠিক আছে, দাদুদের দলে আসবে, কিন্তু পট করে তো আবার দল বদল করবে। তারপরে কি হবে, মানে এ দলও শেষ হবে, ও দলও শেষ হবে। কিন্তু কৃষ্ণের তো ওটা ইচ্ছা নয়। অসুর মারার জন্য কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, বিনাশয় তো দুষ্কৃতম, পঞ্চপাণ্ডব তো ভক্ত, তার দলে কেন মারবে। এই জন্য ওর নীতি জানতে পেরে কৃষ্ণ কি করেছেন, খ্যাস করে তার গলা কেটে দিয়েছে। বলে, বেটা এ থাকলে ঝামেলা হবে, বরঞ্চ দুই দলই শেষ হয়ে যাবে। যখন বর্বরিকের গলা কেটে দিয়েছে, বর্বরিক ওই কাটা মুন্ডুতেই বলছে, হে প্রভু, আমার একটু ইচ্ছা ছিল এই কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হবে, সেই যুদ্ধটা একটু দেখবো, কিন্তু কপালে আমার সেইটাই হলো না, যুদ্ধ দেখা হলো না। বলি, না না, তুমি দেখবে। ওই কাটা মুন্ডু নিয়ে গাছে রেখে দিয়েছে কৃষ্ণ, আর ওই কাটা মুন্ডু ধর নেই, কিন্তু ওই মুন্ডু দিয়ে পুরো পুরো দেখতে পাচ্ছে, জীবিত আছে। কৃষ্ণের ইচ্ছায় সব হতে পারে। তা তখন কৃষ্ণ এদেরকে বলছে, পঞ্চপাণ্ডবকে বলছে, চলো, তোমাদের এক নাতি বর্বরিককে আমি গাছের উপর রেখে এসেছিলাম কাটা মুন্ডু, তার কাছে যে শোনা যাক, ও তো পুরো ওখান থেকে পুরো যুদ্ধ, যতদিন যুদ্ধ হয়েছে সব দেখেছে, ও কি বলছে চলো। তখন পঞ্চপাণ্ডবকে নিয়ে কৃষ্ণ সেখানে গিয়েছেন, তাকে জিজ্ঞাসা করছে, বর্বরিক তুমি বলো, যুদ্ধক্ষেত্রে কে বেশি সৈন্য মেরেছে, কে বেশি বড় বড় যোদ্ধাকে মেরেছে, কার জন্য যুদ্ধ জয়লাভ হয়েছে, বলো তুমি। তখন বর্বরিক বলছে, হে প্রভু, আমি কি বলবো। তখন দাদুদের বলছে, দাদু আপনারা কেউ কিছু মারেননি, আমি নিজের চোখে দেখেছি। আপনারা যে পাঁচজন দাদু আমার, আপনাদের দ্বারা কোনো যোদ্ধা মৃত্যুবরণ করেনি। আমি শুধু দেখলাম পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তার হাত থেকে এক সুদর্শন চক্র বের হলো, সে সবাইকে এক এক করে হুস করে সব কেটে দিল, সেই করলো সব। সর্বকারণ কারণম কৃষ্ণ। তা আসলে সবকিছুর মূল হচ্ছে কৃষ্ণ। অনেক কাহিনী আছে, মহাভারতে বর্ণনা আছে, মনে পড়ে মাঝে মাঝে। তারপরে আবার একটা কাহিনী মনে পড়ছে, কিভাবে কৃষ্ণ সবাই তাদেরকে বাঁচিয়েছেন। ফার্স্টের দিকে যুদ্ধতে তখন ভীষ্মদেব আর অর্জুনের যখন যুদ্ধ হচ্ছে, তখন মানে যুধিষ্ঠিরকে, প্রথমে যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, ভীষ্মদেব যুধিষ্ঠিরকে প্রায় বন্দি করে ফেলেছে, তাই কি না, প্রায় বন্দি করবে করবে ভাব হয়ে গেছে। তখন সূর্য অস্ত চলে গেছে,
যখন সূর্য অস্ত গেছে আর যুদ্ধ বন্ধ, চলে এসছে যে যার শিবিরে, পাণ্ডবের শিবিরে পাণ্ডবরা এসেছে, আর কারা কৌরবদের শিবিরে কৌরবরা গিয়েছে, আর দুর্যোধন এসেছে, ঝাড় দিচ্ছে ভীষ্মদেবকে। তোমার কি বলবো, তুমি একটু যদি চেষ্টা করতে তাহলে এই প্রথম দিনেই আমাদের যুদ্ধ সব শেষ হয়ে যেত। যুধিষ্ঠিরকে বন্দি করলেই তো যুদ্ধ শেষ, আর একটু দেরি করে কেন বন্দি করলে না? বলছে আরে আমি তো নিয়ম বানিয়ে দিয়েছি, সূর্য অস্ত হলে আর যুদ্ধ হবে না। বলছি একটু নিয়ম ভঙ্গ করলে কি হতো? বন্দি করলেই সব শেষ। রাজা যিনি হবেন তাকে বন্দি করে দিলে, যিনি লিডার তাকে বন্দি করে দিলে তো সব শেষ। বলছে না না, তখন দুর্যোধন খুব গালি দিচ্ছে, জানি তুমি আছো আমার দলে কিন্তু সম্পূর্ণ ওই দলে, এইভাবে খুব এটা সেটা বলে মানে ভীষ্মদেবের রক্ত টকবক টকবক করে রাগে এত মানে কটু কথা বলেছে, ভীষ্মদেব খুব রেগে গেছে। তখন ভীষ্মদেব বলছে ঠিক আছে, আমি কালকেই এই 5 জনের জন্য 5টা, হ্যাঁ আমি ধনুর বাণ রেখেছি, 5 জনকে কালকেই শেষ করে দেব, আমি বলছি। তা আমি প্রতিজ্ঞা করছি কালকেই, এতে আমার 5টা তীর ধনুক আমরা তীর আছে, 5 জনকে কালকেই শেষ করে দেব, আমি বলছি। এই বলেই ভীষ্মদেব শিবিরে, ভীষ্মদেব আছে, আর এদিকে পঞ্চপাণ্ডব তো ঘুমাচ্ছে। রাত্রে ভীষ্মদেব যখন এরকম বলে দিয়েছে, কৃষ্ণ এসে দরজায় ঠোকাচ্ছে, পাণ্ডবে ওঠো ওঠো ওঠো। কেন কেন কি হয়েছে রাত্রে? না শুনেছ ভীষ্মদেব অলরেডি 5টা তীর রেখেছে, সকালে 5 জনকেই বধ করে দেবে। অর্জুন যুধিষ্ঠির বলছে আমাদেরও তো কি চিন্তা, আপনি তো আছেন, আমাদের চিন্তা করার তো কেউ নেই, চিন্তা যে করবে সত্যিকারে কৃষ্ণ চিন্তা করছে, কারণ সবাই ঘুমাচ্ছে আর কৃষ্ণের চিন্তা। কৃষ্ণ বলছে আর তোমরা ঘুমাচ্ছ, ওখানে ভীষ্মদেব 5টা তীর ধরে রেখেছে, সকালে 5 জনকে শেষ করে দেবে, একদম শেষ। বলছে আমাদের কোনো টেনশন নেই, যা টেনশন তোমার। বলছে আমার টেনশন, আমি যা বলছি শোনো। বলছে কি বলতে হবে? অর্জুনকে বলছে চলো আমার সঙ্গে, এখনই যেতে হবে কৌরবদের শিবিরে। চলুন, কি করতে হবে? মনে আছে তোমাকে দুর্যোধন বলেছিল তুমি যা চাইবে দেব, তুমি তখন বলেছিলে, পরে ভাই যখন ভাই মার দাদা হয় তোমার, অর্জুনের দাদা, তা অর্জুন বলেছিল যে আমার দরকার হলে আমি চেয়ে নেব, তাহলে আজকে যাও। কি বলবো দুর্যোধনকে? দুর্যোধনকে বলবে কিছু সময়ের জন্য তোমার ড্রেসটা পুরো দাও। তা চলে গেছে, চলে যেয়ে দুর্যোধনকে বলছে আরে ভাই এত রাত্রে? না না, ওই আমার সেই বরটা দরকার। কি আমি যা চাইবো? কি চাস তুই বল? না তোমার পুরো ড্রেস মুকুট টুকুট যা এখন তুমি পরেছিলে সেই ড্রেসটা পুরো দিতে হবে। ঠিক আছে, এই দিয়ে দিল দুর্যোধনকে। ওই অর্জুন পুরো ওই দুর্যোধনের ড্রেসটা পরেছে, পরে এসেছে, কৃষ্ণ শিখিয়ে দিয়েছেন। এসে সোজা ভীষ্মদেবের ঘরে ঢুকে গেছে। ভীষ্মদেবের ঘরে ঢুকে ভীষ্মদেব বললে আরে তোমার সঙ্গে তো কথাটা তো সব পাকা হয়ে গেছে, আমি তো 5টা বাণ রেখে দিয়েছি, আবার তুমি এসছো কেন ডিস্টার্ব করতে? বলছে তোমার বিশ্বাস নেই, তুমি এই 5টা বাণ রেখেছো, তুমি ঠিক নেবে কি নেবে না, কি ঘরে ভুলে যাবে, তুমি আমার কাছে দিয়ে রাখো, আমি যখন তোমার যুদ্ধের সময় যখন দরকার হবে আমি ঠিক তোমার কাছে পৌঁছে দেবো, তুমি বলবো যে মারো। বলছে তুই এত অবিশ্বাস? হ্যাঁ তোমার ঠিক নেই, তুমি এখন বললে আবার পরে কি করবে কোনো ঠিক, ওই 5টা বাণ আগে আমাকে দাও। বলছে নিয়ে যাও। চলে আসলো অর্জুন ওই বাণটা নিয়ে, আর পরে বুঝতে পারলো আরে অর্জুন বাণ নিয়ে গেছে। আর এর সব প্ল্যান কার? সব কিছু যত মহাভারতে যত ঘটনা দেখবেন সবটাতেই কৃষ্ণ। কেন? কৃষ্ণ ভক্ত, হ্যাঁ
পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতিতাম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য সম্ভব আমি যুগে যুগে ভগবান এসেছে। ভীষ্মদেব অর্জুনকে উপদেশ দিলেন কোন জায়গায়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন সরসাই ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছেন যে আসলে সব কিছুর একজনই কারণ, সে হচ্ছে কৃষ্ণ। তুমি দুঃখ করো না, দুঃখ করার তোমার কিছুই নেই। এই কৃষ্ণের হাতের পুতুল আমরা সবাই। কৃষ্ণ যখন যা করায় তাই করতে হয়, তুমি বিনা কারণে দুঃখ করো না। খুব বুঝিয়ে দিলেন, যুধিষ্ঠির মহারাজ বুঝিয়ে গেলেন। তারপরে যুধিষ্ঠির মহারাজ, মনে আছে আমরা কেন এই ভীষ্মদেবের কথা বললাম? হরিদাস ঠাকুরের যখন অপ্রকট হলো, সবাই হরিবোল হরিবোল বললেন, আর সবার মনে হলো যেন ভীষ্মদেবের প্রয়াণ হয়েছে। ভীষ্মদেব যেমন ইচ্ছা মৃত্যু ছিল, হরিদাস ঠাকুরও সেরকম ইচ্ছা মৃত্যু নিয়ে এই জগৎ থেকে চলে গেলেন। তাই সবাই এই ভীষ্মদেবের কথা স্মরণ করলেন। সেই জন্য ভীষ্মদেব কি করে দেহত্যাগ করেছেন সেটাকে আমি বলার জন্য। তাই এদিকে প্রথমে তো যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিলেন, সর্বকারণ কারণম কৃষ্ণ। এখন ওনার উপদেশ পর্ব শেষ, ভাগবতে বর্ণনা করা আছে। ভীষ্মদেব এখন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমার এক কন্যা আছে, সেই কন্যাকে আপনাকে আমি সম্প্রদান করতে চাই। ভীষ্মদেবের কন্যার নাম কি? কয়টা কন্যা ছিল ভীষ্মদেব? হ্যাঁ, ঠিক কথা বলেছেন। ওনারা বিবাহ করেননি, ওনার কন্যা আসবে কোথা থেকে? উনি তো আকুমার ব্রহ্মচারী। কিন্তু না, আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী, পুরুষ হই মহিলা হই, বিবাহিত অবিবাহিতা হই, সবারই কমপক্ষে একজন কন্যা আছে। সেই কন্যাকে বলা হয়, তার নাম হচ্ছে মতি। মনের আর এক নাম হচ্ছে মতি। সবার মন আছে কি নেই? তো ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ বিবাহিত অবিবাহিত সবারই এই একটা কন্যা আছে। ভীষ্মদেব বললেন, আমার এই কন্যাকে আপনাকে সম্প্রদান করতে চাই। অর্থাৎ কন্যাকে মতি, মন রূপ মতি। এই মনটাকে কৃষ্ণকে সম্প্রদান করতে হয়। অন্তিম সময় যাওয়ার সময় মনটাকে কাকে দিতে হবে? কৃষ্ণকে। সেই জন্য দক্ষিণ ভারতে একজন সম্রাট ছিলেন, নাম ছিল সম্রাট কুলশেখর। প্রভুপাদ এই শ্লোকটা বারবার বলেছেন, অনেক জায়গায় বলেছেন। সেটা হচ্ছে, সম্রাট কুলশেখর বিরাট বড় রাজা ছিলেন, কিন্তু ভগবানের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করেছেন, হে ভগবান, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণপয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরোধ শরণং কুতস্তে। এই শ্লোকের অর্থ হচ্ছে এই যে, হে কৃষ্ণ, আমার মনরূপ রাজহংস আপনার পাদপদ্মরূপ লৌহ খাঁচায় এখনই যেন ঢুকে যায়। কেন? যুগলপ্রভু একটু আগে বলছিলেন, কেউ অনেকে বলে বৃদ্ধ বয়সে হরিভজন করব, সেটা হয় না। ছোটবেলায় সকালবেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুরবেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর সন্ধ্যাবেলায় অর্থাৎ বৃদ্ধকালে ভজে জমেরও ত্রাসে, এই ধরবে, তখন কি আর হরিভজন হয়? সম্রাট কুলশেখর বলছেন, অদৈব, এখনই আমার মনরূপ রাজহংস, হে প্রভু, আপনার পাদ পদ্মরূপ লৌহ খাঁচায় এখনই যেন ঢুকে যায়। কেন? প্রাণ পয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরোধ শরণং কুতস্তে। আমার যখন অন্তিম সময় আসবে, কফ পিত্ত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হবে, তখন আমি কি করে আপনাকে স্মরণ করব? হবে? বুড়ো বয়সে স্মরণ হয়? দেখবেন জপমালা একদিকে থাকে আর একদিকে আমরা থাকি। বৃদ্ধকাল আওলো, সব সুখ ভাগ হলো। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত,
পীড়ায় অস্থির হয়ে পড়ি, কত রোগ ব্যাধি এসে, তখন আর কৃষ্ণ কথা কি আর মনে থাকে? তখন হায় রে বাপরে মা রে, এই শুধু। কিন্তু সেই জন্য সম্রাট কি বলছেন, আমাদের উপদেশ দিচ্ছেন, অদৈব, এখনই আমার মনটা আপনার পাদপদ্মে ঢুকে যাক। প্রহ্লাদ মহারাজও তাই তার খেলার সাথীদের সেই উপদেশই দিচ্ছেন, কৌমারেত আচরেত প্রাজ্ঞ। যারা সত্যিকারে বুদ্ধিমান, যারা সত্যিকারে জ্ঞানী, তারা ছোটবেলা থেকেই আচরণ করবে। কারণ বৃদ্ধ বয়সে মনটাকে ভগবানকে দেওয়া যায় না। কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে টাস টাস। আমি প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম, বিদেশে লেকচার দিয়েছেন বটে, কিন্তু মনে হলো ঘটনাটা এই বাংলার ঘটনা। কারণ কি তা বলছি। লেকচারে উনি বলছেন, এক বৃদ্ধ মাতা মরণ উন্মুখ, মরার মতন হয়েছে। তখন ছেলে তার পাশে এসে বসেছে, বসে মাকে বলছে, জানে এই অন্তিম সময় যদি একবার হরে কৃষ্ণ বলবে তাহলে তার ঊর্ধ্বগতি হবে। জং জং বাপে স্পরং ভাব ত্যাজতন্তে কলেবরম তং তবে বৈতে কন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময়ে যে যেভাবে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে সেই রকম গতি লাভ হবে। ছেলে মনে করছে মাকে একটু বলি, সেই জন্য জোরে জোরে বলছে, মা বলো হরে কৃষ্ণ। মা বলছে না, আওয়াজ জোরে বলছে, মা বলো হরে কৃষ্ণ, তাও মা বলছে না। আবারও চিৎকার করে করে ছেলে ভাবছে যদি একবার একটু মা বলে তাহলে তো লাভ হয়ে যাবে। আবার বলছে, মা বলো হরে কৃষ্ণ। মা বলল না, কি উল্টি একটা কথা বলল। এই কথাটা প্রভুপাদ বাংলায়, লেকচার যখন পুরোটা ইংরেজিতে বলছেন কিন্তু এই কথাটা বাংলায় বলেছেন, সেটাই থেকে বুঝলাম এটা বাঙালির কোনো ঘটনা। বাংলায় কি বলল, অত কথা বলতে পারবো না রে বাবা। এই কথাটা প্রভুপাদ উচ্চারণ। ওই বৃদ্ধ মা মরে যাচ্ছে, হরে কৃষ্ণ বলল না, হরে কৃষ্ণ দুটো কথা বলল না। কি বলল, অত কথা বলতে পারবো না রে বাবা। লম্বা সেন্টেন্স বলল, ছোট্ট কথা বলল না। কেন বলল না বলুন তো? কাঁচায় না নোয়ালে বাস, পাকায় করে। সেই জন্য ভীষ্মদেব চাইছেন, হে প্রভু আমার মন রূপ হরে কৃষ্ণ, কথা নয় হরে কৃষ্ণ। এখনই কি মরার সময় হয়ে গেছিল? কি বলছেন, হরে কৃষ্ণ বলুন। কি বলতে হবে? হরে কৃষ্ণ মরার সময়। এটা আসবে কি করে? আগের থেকে না আসলে, একটা ছেলে ও বড় চালাক, আর ও মাকে বোঝায়, মা তোমার চিন্তা করতে হবে না, সারা বছর আমি ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, বদমাইশি করে মদ গাঁজা খেয়ে বেড়াবো, আর কি ঠিক পরীক্ষার আগের দিন আমি এমন পড়বো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাব। ঠিক কথা? সবাই বিশ্বাস করেন? সব মায়েরা এই জানে দুষ্ট ছেলের এই কথা। তা আমাদের এই জগতে যারা দুষ্ট প্রকৃতির লোক তারা বলে, বাবা এখন লালে লাপ্পা করে ঘুরে বেড়াই, বৃদ্ধকালে দেখা যাবে তখন না একটু হরে কৃষ্ণ বলে দেব। হয় নাকি? হয়। সারা বছর যে পড়াশোনা করে না সে পরীক্ষায় পাশ করতে পারে না, লিখতে পারে না। ঠিক সেরকম সারা জীবনটা আমাদের প্রস্তুতি পর্ব। মৃত্যু হচ্ছে পরীক্ষা, তারপরে হবে রেজাল্ট। জমপুরি যাবে না ভগবতপুরীতে যাবে? কোন জায়গায়? পলাইতে পথ নাই জম। সারা জীবন হরিনাম করব না আর বিষ্ণুদূত আসবে? সে একবার, মানে কিছু কিছু লোক বলে আমার জীবনের আইডিয়াল, কেউ কাউকে ফলো করে না। যেমন অনেকে, আমার মনে আছে দুইজনই মারা গেছে বলে আমি বলছি, সুভাষ চক্রবর্তী ক্রীড়া মন্ত্রী ছিলেন, উনি বলছিলেন আমার জীবনের হিরো হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মানে একজন আরেকজনকে ফলো করে, বলছে এটা আমার জীবনের আইডিয়াল। তো অনেক
বাইরের লোক বলে ভাগবত আমি পড়েছি, কিন্তু আমি আমার জীবনের একজন আইডিয়ালকে পেয়েছি, যে চরিত্র আমার সব থেকে ভালো লেগেছে। ওই চরিত্র হচ্ছে কি? অজামিলের চরিত্র। ওইটা আমার, যারা ভজন সাধন করতে চায় না তারা বলে অজামিলের চরিত্র আমার জীবনের আইডিয়াল। কেন? সারা জীবন এনজয় করলো, আবার ভগবত ধামেও চলে গেল। করলো না? বদমাইশি করলো, নোংরামি করলো, বেশ্যা সঙ্গ করলো, আবার ভগবত ধামেও গেল। এ হচ্ছে আমার জীবনের আইডিয়াল, একে আমি ফলো করি। অনেকে যারা, কিন্তু ওটা হচ্ছে এক্সেপশনাল। ওটা উদাহরণ দেওয়া হয়েছে এই যে হরিনামের কত মাহাত্ম্য, যে শুধু তার আগে পরীক্ষিত সুখদেব গোস্বামীর আলোচনায়, সেখানে সুখদেব গোস্বামী নরকের বর্ণনা দিয়েছেন। কোন নরকে কিভাবে পাপীরা কষ্ট পায়। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন, এই পাপ থেকে উদ্ধার কি কোনো উপায় নেই? এই নরক থেকে, নরকের এত বর্ণনা দিয়েছে, সবার ভয় হওয়ার কথা। আর লোকেরা যারা বেশি নিজেকে চালাক মনে করে তারা কি বলে, ওসব আষাঢ়ে গল্প, ওসব ভাগবতের কথা ঠিক নেই, লোকদের ভয় দেখানোর জন্য এইসব নরকের কথা বলে, ওসব ফালতু। কিন্তু না, সত্যি কথা। মহান মহান আচার্যরা সবাই ভাগবতকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। সেই জন্য ভাগবতমে যখন নরকের বর্ণনা দিয়েছেন, পরীক্ষিত মহারাজের ভয় হয়েছে। আর বলছেন, আসলে যারা মহান মহান আচার্য তারা নিজের জন্য অনেক সময় সবার জানার জন্য জিজ্ঞাসা করেন। বলছেন, এই নরক থেকে, এই যাতনা থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? তখন উনি সুখদেব গোস্বামী বলছেন, হরিনামের দ্বারা রক্ষা পেতে পারে। নাম বিনা কিছু নাহিকো আরো 14 ভুবন মাঝে। হরিনাম। এবং সেটা বলতে যে তিনি একটা উদাহরণ স্থাপন করেছেন এই অজামিলের কাহিনী। যে অজামিল ভালো লোক ছিল, কিন্তু একটা জঙ্গলের ভিতরে বেশ্যার সঙ্গে একটা পুরুষ মেলামেশা করছিল, ওই দেখেই তার মন খারাপ হয়ে গেছে, ওই নোংরামিতে তার মনটা চলে গেল। আর এখন তো আমরা রাস্তাঘাটে কত নোংরামি, হ্যাঁ, পার্কে টার্কে কত নোংরামি, সিনেমার ইসে কত নোংরামি, টিভিতে কত নোংরামি, মোবাইলে ঘাটলে কত নোংরামি, সব দেখে দেখে মনটাকে ঠিক রাখা খুব কষ্টকর। নোংরা জীবনে চলে গেলেন, বেশ্যাকে বিবাহ করলেন, সুন্দরী স্ত্রী পতিব্রতা, তাকে ত্যাগ করলেন, নোংরা জীবনে চলে গেলে সারা জীবন নোংরামি করেছেন, পাপ কর্মতে করেছেন। আর পাপ কর্ম করলে কি হয়? আয়ুটা কমে না বাড়ে? কমে যায়। ছিল 100 বছর আয়ু, 88 বছর বয়সেই হঠাৎ 3 জন যমদূত এসে গেছে নেওয়ার জন্য। আর যমদূতকে দেখতে কি সুন্দর, বিকট চেহারাধারী, বড় বড় শিং, বড় বড় দাঁত, কিম্ভূত কিমাকার, দেখলেই এমনিতেই ভয় অবস্থা। এই আষাঢ়ে গল্প নয়, সত্য ঘটনা। যখন অজামিলকে নিতে এসেছে, অজামিল ভয়ে ভয়ে ভয়ে, তার একটা ছেলের নাম ছিল নারায়ণ, সেই ছোট ছেলে নারায়ণ নারায়ণ ভয়ে তাকে ডেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে, এরা তো জমপুরি থেকে 3 জন যমদূত এসেছিল অজামিলকে নিতে, যখন নারায়ণ বলে ডেকেছে, বৈকুণ্ঠ থেকে 4 জন বিষ্ণুদূত করে এসে হাজির হয়ে গেছে। সুন্দর দেখতে, একদম চতুর্ভুজ, সুন্দর মুকুট পরা, দেখলেই মন ভরে যায়। খবরদার, যমদূতকে বললেন, খবরদার, টাচ করবে না। কেন? সারা জীবন পাপ করেছে। তোমরা কে? সারা জীবন পাপ করেছো, ওকে আমি নিতে এসেছি। আরে ও তো আমার প্রভুর নাম করেছে। প্রভুর নাম? ও তো ওর ছেলেকে ডেকেছে। আরে জানো না, শাস্ত্রে আছে, সেখানে শ্লোক বলছেন, সংকেতে পরিহাস্যে স্থলবেলন, বা কেউ সংকেত করে, কেউ পরিহাস করে, কেউ যদি ভগবানের নাম করে তাহলে সে ঊর্ধ্বগতি লাভ করে। হরি বল। তাহলে ভালোভাবে করলে কি গতি হবে? যাও,
তোমার প্রভুকে জিজ্ঞাসা করো কাকে জমপুরীতে নিয়ে যাবে, যাকে তাকে নিয়ে গেলেই হবে। তোমরা তো ধর্মরাজের চেলা, ধর্ম কি অধর্ম কি এটুকু জানো না, তোমার প্রভুকে জিজ্ঞাসা করবে। আর মন খারাপ করে তিনজন যমদূত একদম মাথা নিচু করে চলে এসছে। তাদের জ্যোতির কাছে এরা তো এসে যমরাজকে বলছে, প্রভু এক পাপীকে আনতে গিয়েছিলাম, এক অদ্ভুত দিব্য শরীরধারী চারজন এসে আমাদের হটিয়ে দিল, আর আমাদের জিজ্ঞাসা করতে বলল ধর্মরাজের চেলা তোমরা জানো না ধর্ম কি অধর্ম কি, কাকে জমপুরীতে নিয়ে যাবে তুমি জানো না। তা প্রভু আপনাকে আমি দয়া করে বলছি আপনি আমাদের একটা লিস্ট দিয়ে দিন, কি কি করলে তাকে আমরা জমপুরীতে আনবো আর কাদেরকে আনবো না। তখন যমরাজ বল, আর কপালে তিলক থাকবে, গলায় কণ্ঠিমালা থাকবে, মুখে প্রভুর নাম থাকবে, খবরদার যদি এই রকম লোক কখনো তোমরা দেখো তাদের কাছ থেকে ছুটে পালিয়ে আসবে, তাদের ত্রিসীমানায় যাবে না, ধারে কাছে যাবে না। বর্ণনা দেওয়া হয়েছে ঝড় আসলে শুকনো পাতা যেন উড়িয়ে পালিয়ে যায়, তোমরা ওই রকম উড়িয়ে সেখান থেকে পালিয়ে চলে আসবে, ধারে কাছে থাকবে না। তা আসলে তখন ওনারা বুঝতে পারলেন, সেই জন্য আমাদের আচার্যরা গাইছেন, তিলক ধারণ না করে যে জন কি বৃথাই জনম তার, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। তো একদিনের ঘটনা, পুরাণে একটা কাহিনীও আছে এই ব্যাপারে। কি কাহিনী? এটা বৃদ্ধ লোক যাচ্ছিল, রোদ্দুর পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদ্দুরে হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে একটা মাঠের ভিতর একটা গাছ ছিল, সেই গাছের নিচে একটু রেস্ট নিচ্ছে। আর কিভাবে ওনার হার্ট অ্যাটাক হয়ে ওখানেই মারা গেছে। যখন মারা গেল উপরে একটা কাক বসেছিল, ও পায়খানা করে দিয়েছে, মল ত্যাগ করেছে। আর কাকের মল সাদা, আর পড়বে কপালে এসে পড়েছে। তখন যমদূত এসেছে সেই লোকটাকে নেওয়ার জন্য, দূর থেকে দেখছে, আরে কপালে কি সাদা, নিশ্চয়ই তিলক, দৌড়ে পালিয়ে গেছে। আর কারণ কি ইনস্ট্রাকশন মনে আছে, যমরাজের বলেছে ধারে কাছে যাবে না, তাই সেজন্য পালিয়ে গেছে। তখন পড়ে আছে, বাধ্য হয়ে বিষ্ণুদূত বৈকুণ্ঠ থেকে এসে তাকে নিয়ে চলে গেল। হরি বল, পুরাণের কাহিনী। তা সেই জন্য তিলক পরা, কণ্ঠিমালা ধারণ করা কত দরকার। তবে তিলক পরে কণ্ঠিমালা ধরে আর নিয়ম পালন করলে আরো ভালো হয়। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, অজামিল 88 বছর বয়সে যমদূত যখন আসলো, যমদূতকে তো বিষ্ণুদূত তাড়িয়ে দিল। তখন অজামিল কি করলো, উঠে এসে আবার কি বাড়িতে গেল পাপ করার জন্য। অজামিল কি করলেন, চলে গেলেন হরিদ্বারে। বাকি যে 12টা বছর ওনার জীবনে ছিল, 12টা বছর শুধু ভগবানের নাম গুণগান হরি ভজন করে কাটিয়েছেন। আর 12 বছর পরে বিষ্ণুদূত এসেছে, ডাইরেক্ট ভগবত ধামে চলে গেছে। কারা কারা আমরা ভগবত ধামে যেতে চাই? অজামিলের মতন পাপ কর্ম আর ভগবত ধামে যাব, না অজামিলের মতন ভগবত ভজন করব আর ভগবত ধামে যাব? ভজন করে ভগবত ধামে যাব। কারণ আগের জীবনটা অনুসরণীয় নয়, কারণ এটা দেখিয়েছে একটা উদাহরণ যে কিভাবে আমাদের গৃহস্থ জীবনেও ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে নাম রাখতে হয়, নিমাই, গোবিন্দ, গৌরাঙ্গ। তাহলে কি হবে, অনিচ্ছা সত্ত্বেও গোবিন্দের নাম হবে, অনিচ্ছা সত্ত্বেও নিমাই, নিতাই, কৃষ্ণ, গোবিন্দ তার নাম হবে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা এমনই হয়ে গেছে, কেউ আর ছেলে মেয়েদের নাম ভগবানের নাম রাখতে চায় না। টুলু, বুলু, কুকুরের নাম যেমন ওই রকম ছেলের নাম রাখবে।
একজনের নাম জিজ্ঞাসা করলাম, আদিত্য, খুব ভালো না। অদিতি থেকে, দিতি থেকে দৈত্য, আর অদিতি থেকে আদিত্য। আদিত্য হচ্ছে দেবতা। তাই ভগবানের নামের সঙ্গে কানেক্টেড রাখুন, দেখবেন শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে, তারও উপকার হবে। তা আমি যেটা বলছিলাম, মৃত্যুর সময় অজামিল কোথায় গেলেন? ভাবলেন 12 বছর আছে, তাহলে 12 বছরটা ঘরে, একটা ঘরটা দখল করে বুড়ো বয়সে ওইখানে শুয়ে শুয়ে কাটিয়ে দিই। তাই করলেন? কি করলেন? কোথায় গেলেন? হরিদ্বার। এর থেকে কি প্রমাণ হয়? আপনাদের যদি বাথরুম পায়, আপনাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, বাথরুম আছে, তাই কি না? সেখানে আপনারা যান। আপনার যদি খাওয়ার দরকার হয়, কিচেন আছে যেখানে খেতে পাবেন, তাই কি না? যখন আপনাদের রেস্ট করার সময় হয়, কখন কোথায় যান? বাথরুমে না, বেডরুমে যান। অর্থাৎ খাওয়ার আলাদা জায়গা, শোয়ার আলাদা জায়গা, বাথরুমের আলাদা জায়গা। ঠিক সেরকম জীবনে একটা জিনিস মনে রাখবেন, মৃত্যুবরণ করারও একটা জায়গা আছে। আর ওই মৃত্যুবরণ করার জায়গাটা ঘর নয়, হরিভজনের করা যায়। সেই জন্য আমরা কি করি? আমি সংসারে ততদিন আসক্ত থাকব যতদিন দেহ থেকে আত্মাটা না বের হবে। আর তখন আমার এই দেহটা ঘর থেকে বের করবে, তখন আমি শুধু ঘর থেকে বের হব, তার আগে আমি ঘর থেকে নড়ব না। ব্যাপারটা হচ্ছে এই, অন্তত মনটাকে ঘর থেকে নড়ানো দরকার। কিন্তু আমার মন প্রাণ দেহ দিয়ে ঘরেই অ্যাটাচ হয়ে থাকি, লক হয়ে থাকি। মনটা ছেলে, বাড়ি, টাকা পয়সা, তাই। কিন্তু ঘর থেকে যদি বের হতে না পারেন শারীরিকভাবে, অন্তত মনটাকে ঘর থেকে বের করুন। কোথায় নিয়ে যান? ভগবানের চরণে নিয়ে যান। না আমার ছেলে, আমার মেয়ে হয়ে গেছে, এখন আমার নাতি, আমার নাতনি, নাত বউ, নাত জামাই, কত কিছু। না না, আসক্তি ছাড়ব না। আমার যা টাকা, নিজের জন্য নয়, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, সবার জন্য করব। 14 পুরুষ এমন কিছু করে যাব, আমার 14 পুরুষ আমার কথা বলবে। আর কে বলবে তোমার কথা? কেউ বলবে না। মরে যাওয়ার পরে কি করে? যে মারা যায় রিসেন্টলি, তার একটা ছবি ঘরে ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রাখে কি না? রিসেন্টলি যে মারা যায়, 2-4 বছর পরেও কিন্তু ওই ছবি পাবেন না। রিসেন্টলি মারা গেলে তার ছবি ঘরে ঝুলিয়ে রাখে। তারপরে নেক্সট জেনারেশন আসে, জিজ্ঞাসা করে বাবাকে, মাকে, এ কার ছবি? বলে তোমার দাদুর ছবি, তোমার দিদার ছবি। তখন ওই জেনারেশন ওরা কি বলে জানেন? বলে হ্যাঁ, যে মরে গেছে তার ছবি ঘরে ঝুলিয়ে রেখেছো কেন? এ হটাও, বরঞ্চ শাহরুখ খানের ছবি ঝুলাও, উত্তম কুমারের ছবি ঝুলাও, বড় বড় নায়ক নায়িকার ছবি ঘরে ঝুলাও। যারা ঘরে ঢুকবে ভাববে একটা অ্যারিস্টোক্রেট ঘর, তাই কি না? কোন বাড়িতে দেখবেন পূর্বপুরুষের, দাদু দিদিমার কার ছবি কেউ ঝুলিয়ে রাখে? আমার নিজের দেখা, আমার ভাগ্নে, তাকে জিজ্ঞাসা করেছে শ্রাদ্ধের সময় তোমার দাদুর নাম কি, বলেছে। তারপরে তার বাবার নাম কি মনে নেই। কে মনে রাখে? 14 পুরুষ আমার নাম বলবে। আরে দাদুর বাবার নামই অনেকে জানে না, জানেন সবাই? কে মনে রাখবে কার? এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা, নিজেকে বাঁচাতে হবে, নিজেকে রাস্তা দেখতে হবে কিভাবে আমি ভগবানের কাছে যেতে পারি। আর যদি যমদূত ধরবে না, অবস্থা খারাপ করে দেবে। কেউ মানুন আর না মানুন, যমদূতের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এই রকম করে রক্ষা পাওয়া যাবে না, শুধু হরি ভজনের দ্বারা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জা লাগবে। আরে সারা জীবন লারে লাপ্পা করলাম, ভোগ সুখে জীবনটাকে অতিবাহিত করলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, সঙ্গে কিছু গেল?
কিছুই যাবে না। রাম নাম সত্য হয়, और সব ঝুটা হয়। তা আসলে ভগবানের নামই হচ্ছে সঙ্গে যাবে, আর সেটাকেই যদি ধরে রাখতে পারে। লোকেরা কি করে, টাকা জমা রাখে বিভিন্ন জায়গায়, না আমার ভবিষ্যতে কাজে আসবে। সারদায় টাকা রাখলে কি হবে এখনই, কিন্তু না সারদায় রাখলেন না, ভালো ব্যাংকে রাখলেন, তাও আপনার কি হবে? মরে যাওয়ার পরে একটা পয়সা যাবে, কার কাছে যাবে? যে ছেলেকে, যে আপনার ছেলে, তার নামে সব ট্রান্সফার হয়ে যাবে। আপনার কি হলো? আপনার নামে কি ট্রান্সফার হলো? একটা ফুটো পয়সা ট্রান্সফার হবে না আপনার নামে। কিন্তু যদি আর একটা ব্যাংক আছে, তাকে বলা হয় হরে কৃষ্ণ ব্যাংক, সেই ব্যাংকে যদি জমা রাখতে পারেন, প্রতিদিন হরে কৃষ্ণ করে করে সেই ব্যাংকে 16 মালা প্রত্যেক দিন জপ করে করে সেই ব্যাংকে যদি জমা রাখেন, ওটার থেকে কেউ নেবে, ভাগ বসাতে পারবে? ওটাই, ওই সম্পদ আপনার সঙ্গে যাবে। এই জন্য এই জগতে সব বেকার। যুগল প্রভু একটা গল্প বলেছেন, আমি একটা গল্প বলে শেষ করি। বলবো? টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ, 5 মিনিট একটা গল্প বলি। এটা রাজার 4 জন স্ত্রী ছিল। রাজা প্রথম যে স্ত্রী, তাকে খুব ভালোবাসেন, যখন যেখানে যান তখন তাকে নিয়ে যান, আর খুব ভালোবাসেন। দ্বিতীয় যে স্ত্রী, তাকেও রাজা খুব ভালোবাসেন, যেখানে যাবে গল্প হলেই ওই দ্বিতীয় স্ত্রীর কথা বলবে। জানো, প্রথম স্ত্রী তো সঙ্গে থাকে, তার কথা বলে না, কিন্তু দ্বিতীয় স্ত্রীর কথা বলে। কি বলে? আমার স্ত্রী না দেখতে খুব সুন্দর, আমার স্ত্রী না সুন্দর রান্না করে, আমার স্ত্রী না এই করে, সব সেই দ্বিতীয় স্ত্রীর গল্প বলবে। আর তৃতীয় যে স্ত্রী, তার সঙ্গে সবসময় একটু গল্প গুজব করে রাজা। আর উনার যে চতুর্থ স্ত্রী আছে, তাকে একেবারে ভালোবাসে না, কিন্তু চতুর্থ স্ত্রী রাজাকে খুব ভালোবাসে। কয়টা স্ত্রী হলো? 4 জন। মনে থাকবে? প্রথম স্ত্রী, যাকে রাজা খুব ভালোবাসে, যেখানে যায় সেখানে নিয়ে যায়। তো একদিন রাজার যখন মৃত্যুবরণের সময় হয়েছে, চলে যাবে, প্রথম স্ত্রী, যাকে উনি সব জায়গায় নিয়ে চলেন, তার কাছে যে বলছেন, দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, যেখানে যাই তোমাকে নিয়ে যাই। তা আমি এখন মৃত্যুর সময় এসেছে, আমার সঙ্গে তুমি যাবে তো? বলল না। রাজা কি আনন্দিত হয়ে গেল? কি হলো? একদম বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। সারা জীবন যাকে নিয়ে চললাম, এখন মৃত্যুর সময় যাব, এখন বলছে যাবে না। সিনেমায় যেতে বললে যাবে, নাইট ক্লাবে যেতে বললে যাবে, সব জায়গায় যেতে চাইছে, যখন মৃত্যুর পরে যাওয়ার সময় তখন বলছে যাব না। কত দুঃখ লাগে। খুব দুঃখিত হলেন। ভাবলে ঠিক আছে, প্রথম স্ত্রী না গেলেও দ্বিতীয় স্ত্রী তো আছে, যার কথা সব জায়গায় বলি, যাকে খুব ভালোবাসি, সেই দ্বিতীয় স্ত্রীর কাছে যে বলছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তোমার গল্প আমি তো সব জায়গায় করি, তা আমি এখন যাওয়ার আমার সময় হয়েছে, তুমি আমার সঙ্গে যাবে তো? দ্বিতীয় স্ত্রী বলল, না আমি তো যাব না, কিন্তু আর একটা কথা বলে দিল। কি বলল? তুমি যেদিন যাবে আমি সেই দিনই আবার আর একজনকে বিয়ে করব। প্রথম স্ত্রী তো বলল যাব না, ঠিক আছে, ও নয়। দ্বিতীয় স্ত্রী আরো একটা ডেঞ্জারাস কথা বলে দিল, তুমি যেদিন যাবে সেই দিন আমি আর একজনকে বিয়ে করব। তখন শুনতে কেমন লাগলো রাজার? আরো আনন্দ হলো, একদম দুঃখে জর্জরিত হয়ে। ঠিক আছে, তৃতীয় স্ত্রী তো আছে। তৃতীয় স্ত্রীর যাকে নিয়ে গল্প গুজব করে, তাকে বলছে, তুমি আমার সঙ্গে যাবে তো? তোমার সঙ্গে গল্প করি। বলছে যাব, ওই শ্মশান পর্যন্ত যাব। হরি বল বলতে বলতে শ্মশান পর্যন্ত যে, তারপরে তুমি টাটা বাই বাই দিয়ে চলে আসবো।
চতুর্থ স্ত্রী কাছে গেল না, কিন্তু চতুর্থ স্ত্রী দৌড়ে এসে বলল, রাজা তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, আমার ঘরে একদিনও আসোনি, কিন্তু আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি, আর আমি তুমি যাওয়ার সময় আমি সঙ্গে যাব। এটা হচ্ছে একটা রূপক কাহিনী। একটা রাজাকে আমরা সবাই, আমরা পুরুষ হই মহিলা হই, সবাই আমরা হচ্ছে রাজা একজন। আর আমাদের 4টে স্ত্রী আছে। যে 4টে স্ত্রী, আমরা পুরুষ হই মহিলা হই, সবারই আমাদের এই 4টে স্ত্রী আছে। প্রথম স্ত্রী কি বলেছিল রাজাকে? মনে রাখবেন যে এই রাজার উদাহরণ হচ্ছে আমরা সবাই এক একজন রাজা, আর আমাদের 4টে স্ত্রী। আমি এক এক করে বলছি স্ত্রীদের কথা। প্রথম স্ত্রী কি বলেছিল? যাব না। ওই প্রথম স্ত্রী কে জানেন? আমাদের এই দেহরূপ স্ত্রী। মনে আছে আমরা বলেছিলাম রাজার যে প্রথম স্ত্রী, তাকে নিয়ে রাজা সব জায়গায় যায়। তা আমি যদি কলকাতায় যাব, আমার সঙ্গে কি যাবে? দেহ যাবে কি যাবে না? তো যেখানে আমি যাই না কেন, আমার প্রথম হচ্ছে দেহটা সঙ্গে যায়। আর এই হচ্ছে জীবের প্রথম স্ত্রী। দেহটা হচ্ছে 1 নাম্বার স্ত্রী, হচ্ছে দেহ। ও কি বলেছিল? যাব না। তাই হয়, যখন আমাদের মৃত্যু হয় কি বলে? দেহ ত্যাগ হয়ে গেছে। দেহকে সঙ্গে গিয়েছে না, দেহ ত্যাগ হয়ে গেছে। কেউ মারা গেছে মানে দেহ থেকে আত্মাটা চলে গেছে। ওই দেহের ভিতরে আত্মা নেই। দেহ আলাদা, আত্মা আলাদা। আপনি তো জানেন, ওটাকে সাইলেন্ট করুন অথবা অফ করুন। কোনোদিন ফোনটা বন্ধ করলে ও বারবার ভাববে যে সাইলেন্ট করলেন, অফ, যা একটা কিছু করলে তাহলে ডিস্টার্ব করবে না, নাই তো এমনি আসবে। প্রথম স্ত্রী আমাদের দেহরূপ স্ত্রী, যাকে নিয়ে আমরা সব জায়গায় যাই, সব থেকে বেশি ভালোবাসি। এখানে একটা গ্রুপ ছবি উঠবে, আমাকে দেখতে কালো, নোংরা মুখ, কিন্তু আমি আবার গ্রুপ ছবির ভিতরে আগে আমার ছবিটা, ওই যে ওইখানে আমি